আপনি কোন সভ্যতা চান? রাবণের সভ্যতা, লঙ্কার সভ্যতা পুড়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, থাকবে না। অভিমান ভোগ বিলাসের দ্বারা যদি গড়তে থাকেন লঙ্কার রাজত্ব, ধ্বংস হয়ে যাবে। কিন্তু অযোধ্যার মাটিকে আজকে সকলে প্রণাম করছে, অযোধ্যার মাটিকে মহাধাম তীর্থ ভেবে সেখানে মানুষ তার কল্যাণ, তার মঙ্গল, তার জীবনের পারমার্থিক কল্যাণের জন্য সেই ধুলাকে মাথায় নিচ্ছে, অঙ্গে পড়ছে। এই জন্য নিবেদন করব যেন আমরা লঙ্কার বিকাশ না চাই, অযোধ্যার বিকাশ চাই, যেখানে ত্যাগ আছে, বৈরাগ্য আছে, ধর্ম আছে। আমাদের সংসারকে, আমাদের সমাজকে গড়তে গেলে আগে চাই প্রহ্লাদ মহারাজের এই কথা মেনে নেওয়া, বানাঙ্গাত যদ্রি আশ্রয়েত। মাঝে মাঝে ভগবত চিন্তা, আত্মচিন্তার জন্য একটু একাকী হও। আমরা যে গৃহে বসবাস করি, এটাকে প্রহ্লাদ মহারাজের মতো ভক্তকুল চূড়ামণি শ্রেষ্ঠ অনুভবী বলছেন এটা অন্ধ মৃত্যুকূপ। গৃহ অন্ধ মৃত্যু কূপ। ধ্রুব সত্য হলো যে গৃহে বাস করছি, এই গৃহে আমার পূর্বে পূর্বপুরুষগণ এই ভিটেতে, এই মাটিতে বাস করেছেন, তারা আজ কেউ নাই। ওই অন্ধ গৃহ মৃত্যুকূপে সকলে কালের দ্বারা পতিত হয়েছে, গ্রাস হয়েছে, মৃত্যু তাদের গ্রাস করেছে। আবার আমি বাস করছি, আমাকেও মৃত্যুকাল এই অন্ধ গৃহকূপ গ্রাস করবে। আমার পরবর্তীতে যারা পরবর্তী বংশধার আসবে, তারাও এই মৃত্যুকূপে, এখানে সকলকে মরতে হবে। গৃহ অন্ধ মৃত্যুকূপ শব্দটা দিয়েছেন অন্ধ। অন্ধ এই জন্য, অন্ধকারের ধর্ম হলো বস্তুকে আবৃত করা, ঢেকে দেওয়া। আমরা অজ্ঞানতায়, বিষয় ভোগ বাসনায়, আমাদের মোহ দ্বারা আমরা এই অন্ধ মৃত্যুকূপ থেকে উত্তরণের চেষ্টা পাচ্ছি না। এখানে বলছেন যে দেখুন কেন তিনি বললেন, গৃহের অপর লোকের সাথে কর্তব্য করো, দায়িত্ব পালন করো, কিন্তু সংসারে কোনো প্রাণীর সাথে মন দিতে যেও না, ভালোবাসাটা, প্রেমটা পুরোপুরি দিতে যেও না। স্ত্রী পুত্র কুটুম্ব সজ্জন সমাজ জাতি রাষ্ট্র সকলের প্রতি তোমার দায়িত্ব আছে, কর্তব্য আছে, কিন্তু ভালোবাসা, হৃদয়ের যে অনুরাগ, এটা যাকে তাকে দিও না। এটা যাকে তাকে দিলেই বড় ভুল হয়ে যাবে। ভুল তো হয়েই গেছে। ভালোবাসা যেখানে দিতে হয়, অনুরাগ প্রীতি যেখানে নিয়োগ দিতে হয়, সেখানে দেয়নি। এই কথাগুলি প্রহ্লাদ মহারাজের অনুভূতির রাজ্যের কথা। আমার মতো সাধারণ বিষয় মাদিস জীব ঠিক ধরতে পারবে না, বুঝতে পারে, কারণ আমরা মাতামাতি করছি তো এই সংসার নিয়ে, গৃহ নিয়ে, ভোগ সুখ নিয়েই, নিজ পরিজন নিয়েই। কিন্তু উনি বলছেন অন্ধ মৃত্যুকূপ, এখানে যারা এসেছে মৃত্যুতে কবলিত হতে হয়েছে। এবং এটা বললেন খুব স্বার্থের জায়গা, এটা আমরা বুঝি। নিজজন যখন স্বার্থের আঘাত আনে, তখন বুঝি সংসারটা কত স্বার্থের। এখানে যখন আপনি অপারগ হয়ে যাবেন, যখন অন্যের সুখের আর কারণ না হবেন, অন্যকে কিছু দেওয়ার না থাকবে, তখন বুঝতে পারবেন সংসার বড় স্বার্থের। এই জন্য মোহ অন্ধ দৃষ্টি আমার মতো মাদিস ভজনহীন ব্যক্তি এই উপলব্ধি করতে পারে না। স্ত্রী সুখ প্রদান করে, তাই স্বামী তার সঙ্গে প্রীতি বা ভালোবাসা প্রকাশ করে। স্ত্রী স্বামীকে সুখ প্রদান করে, তাই সেখানে ভালোবাসা প্রীতি প্রকাশ করে। যে স্ত্রী দুঃখ প্রদান করে, তার সঙ্গে স্বামী কখনো মনের অনুরাগ প্রকাশ করতে পারে না। তার মানে কি দাঁড়ালো? তুমি আমাকে সুখ দেবে, প্রীতি দেবে, ভালোবাসা দেবে, বিনিময়ে আমিও সেটা দেব। তুমি দেবে না তো তোমার প্রয়োজন নাই। এরই নাম তো সংসার, এরই নাম সংসার। স্ত্রী যদি দুরারোগ্য অসুখ হয়, অনেক অর্থ ব্যয় হয়, কয়েক বছর তার সেবা করেও সুস্থ না হয়, সত্যবাদী যুবক তখন তাকে বিদায় দেওয়ার জন্য ব্যস্ত হয়ে নতুন আর একজনের হাত ধোয়ার কল্পনা করে। এরই নাম জগৎ। মুখে বললে হবে তুমি আমার, আমি তোমার, মরণ আসলেও তোমাকে যেতে দেব না, একসাথে মরবো, এসব সব নাটকের কথা, উপন্যাসের কথা। এ জগতে কেউ কারো ব্যথা নিতে পারে না, কেউ কারো যন্ত্রণা, ব্যথা, কর্মফল নিতে পারে না। শীঘ্রই মৃত্যু হলে বেঁচে যায়। সংসার কেমন জানেন? প্রেয়সী স্ত্রী মারা গেল দুরারোগ্য ব্যাধিতে, চিতায় যখন তার লাশটা পড়ে না, অতীতের স্মৃতিগুলো মন্থন করে তার চোখে নোনা জল আসে এবং কি বলে জানেন? আর কাউকে ভালোবাসবো না, আর কারো হাত ধরবো না।
6 মাস 1 বছর যেতে যেতে এই গান সুর উল্টে যায়। একাকী বাঁচা যায়? সংসার বা কে দেখবে? আরেকজনের হাত ধরলো, আরেকজনকে ঠকালো, এই তো চলছে। এরই নাম সংসার। জগৎ দুনিয়া যেখানে আমার আর বোধ, দ্বৈত ভাব, এটি প্রহ্লাদ মহারাজ বলছেন না। প্রহ্লাদ তার বাবার প্রশ্নের জবাব দিচ্ছিলেন। উত্তম পাঠ কি, জগতে প্রকৃত লেখাপড়া কি, প্রকৃত বিদ্যা কি, এর উত্তর দিচ্ছিলেন। হিরণ্যকশিপুর প্রহ্লাদকে, স্নেহবৎসল পুত্রকে কোলে বসিয়ে বলছে প্রকৃত পাঠ কি, প্রকৃত বিদ্যা কি, প্রকৃত লেখাপড়া কি, তার উত্তর দিচ্ছেন এই সংসার সাত্যময়, গৃহ অন্ধ মৃত্যু কূপ, এটি জানাই হলো প্রকৃত বিদ্যা। কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি। আরে লেখাপড়ার সুখে বড় পদ পেতে পারো, চাকরি বাকরি পেতে পারো, লোকের সালাম নমস্কার পেতে পারো, মালা পেতে পারো, কিন্তু যদি ভগবত ভক্তি না হয় ওই বিদ্যা পরকালে কোনো কাজে আসবে না। ওটা অর্থকরী বিদ্যা, পদ প্রতিষ্ঠা সম্মানের কাজে আসবে, পরকালে কাজে আসবে না। আচ্ছা, যিনি পিএইচডি করেছেন, শিক্ষানবী, সারা পৃথিবীতে তার বিদ্যা বৈদুষ্যের প্রভাব খ্যাতি, উনি মারা যাওয়ার সময় ওনার বুকের উপরে ওই পিএইচডি ডিগ্রি দিয়ে দেবেন। উনি মৃত্যুর পরে যদি আবার কোথাও শিশু হয়ে জন্মান, ওনাকে প্রাক প্রাথমিক বিদ্যালয়ে অ ক খ শিখতে হবে কিনা, না যে পিএইচডি গত জন্ম করেছিলেন পরবর্তী জন্মে পিএইচডি থেকে শুরু করবে? কোনটা? আবার তো ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ দিয়ে হাতে খড়ি দিয়ে শুরু করতে হবে। কেন? গত জন্মে তো পিএইচডি করেছিলেন, মৃত্যুর সময় তো বুকে পিএইচডি ডিগ্রি গুলো দেওয়া ছিল। বলে ওই বিদ্যাটা একালেই শেষ, পরকালে ওই বিদ্যার সাথে যাবে না। কিন্তু যিনি ভগবত ভক্তি বিদ্যা অর্জন করেছেন, কৃষ্ণ ভক্তি বিদ্যা, পরকালে ওটা সাথে যাবে, ওখান থেকেই তার শুরু হবে। ভগবানকে জানাই প্রকৃত বিদ্যা, না জাগতিক বিদ্যার প্রয়োজন নেই এ কথা কিন্তু বলা হয়নি। শিক্ষক, মাস্টার, ডাক্তার না হলে সমাজ উচ্ছন্নে যাবে, সমাজের পতন নেমে আসবে, অন্ধকার নেমে আসবে। জাগতিক বিদ্যা প্রয়োজন, কিন্তু মূল প্রয়োজন জাগতিক বিদ্যার সাথে সাথে পারমার্থিক বিদ্যা, পড়া বিদ্যা, ভগবানকে জানা বিদ্যা। এই জন্য প্রহ্লাদ পিতার প্রশ্নে এই বলছেন যে নারায়ণের ধ্যান, নারায়ণের যে ভগবানের পূজা অর্চন স্মরণ মনন, এর থেকে বড় বিদ্যার নাই। আজ আমাদের সন্তানদের আমরা ইংলিশ মিডিয়ায় দিচ্ছি, ক্ষতি নেই দিন, বড় বড় কেজি স্কুলে বিদ্যালয়ে দিচ্ছি, ক্ষতি নেই। ছোটবেলা থেকেই তাকে ইংরেজি পড়াচ্ছেন, বড় বড় বুলি ওড়াচ্ছেন, কিন্তু আমাদের বৈদিক শিক্ষা, আধ্যাত্মিক শিক্ষা, বেদ বেদান্তের শিক্ষা যদি না দেন, তবে জাতি পিছিয়ে পড়বে। এই ধর্ম আমাদের অনেকখানি পশ্চাৎগামী হয়ে যাবে। আজ পৃথিবীতে সব থেকে বড় যন্ত্রণা, সব থেকে বড় চিন্তার কারণ হয়েছে বর্তমান প্রজন্মকে আদর্শ, চরিত্রবান, ধর্মমুখী, বিবেকবান করে করে তোলা। প্রত্যেকটি পিতামাতার মাথায় আজ সব থেকে বড় চিন্তার ভার হলো সন্তান মানুষ হবে কিনা, নেশাখোর হবে না তো, পশ্চাৎগামী হবে না তো, স্খলিত চরিত্র হবে না তো, ধর্ম ত্যাগ করবে না তো। এই চিন্তা পিতামাতার মাথায় আজ বড় বোঝা। সন্তানকে যথার্থ চরিত্রবান, আদর্শবান, সৎ করে গড়ে তোলায় পৃথিবীতে সব থেকে বড় এখন কঠিন হয়ে গেছে। একথা বোধ করি দ্বিমত কেউ করবেন না। আজ বিশ্ববিদ্যালয়ে পড়েও তাদের বিবেক যাচ্ছে না, তাদের চেতনা, তাদের জীবনের লক্ষ্য, আত্ম উপলব্ধি আসছে না। হাজার হাজার বছর পূর্বে প্রহ্লাদ মহারাজ জানিয়েছিলেন, সন্তানকে আদর্শ বৈদিক ধর্মীয় শিক্ষা দাও, আধ্যাত্মিক শিক্ষা দাও। কিন্তু আজ আমরা এদিকে বড় পরাম্মুখ। আজ আমরা বড় বেশি পাশ্চাত্য বা জাগতিক শিক্ষাকে দিয়ে তাকে বড় চাকরি বাকরি, ডাক্তার হোক ক্ষতি নেই, মাস্টার হোক ক্ষতি নেই, প্রফেসর হোক ক্ষতি নেই, কিন্তু সৎ ডাক্তার হবে তো, সৎ মাস্টার হবে তো। এখানে সৎটা জুড়ে দিতে হবে। যদি সৎ না হয়, সে যেমন নিজের জীবনকে ধ্বংস করবে, অন্যের জীবনও ধ্বংস করে বসবে। ডাক্তার হোক কিন্তু সৎ ডাক্তার হোক, শিক্ষক হোক কিন্তু আদর্শ শিক্ষক হোক। সেই আদর্শ সৎ, এটি কিসের মাধ্যমে আসে? প্রহ্লাদজি কত সুন্দর কথা বলেছেন।
তিনি বারবার বলছেন, বনাঙ্গত যদ্ধার ইয়াৎসয়েদ, বনে গমন করে শ্রীহরির আশ্রয় গ্রহণ করতে হবে। এখানে বন বলতে আমি আপনাদের বৃন্দাবনে যেতে বলছি না, সবসময় সুন্দরবনেও যেতে বলছি না। বন মানে মাঝে মাঝে নিজেকে একটু এই সংসারের কোলাহল থেকে, চাওয়া পাওয়া বাসনার ভিড় থেকে মাঝে মাঝে একটু জপ ধ্যান করে একাকী বসবেন। সবাই হই হুল্লোড় করছে, ঘরের কোনায় আপনি একা বসে বসে একটু ভগবত চিন্তা করবেন। মাঝে মাঝে একটু একা হতে হয়, মাঝে মাঝে একটু একান্তে মনোনিবেশ করার চেষ্টা করতে হয়। প্রহ্লাদ মহারাজ বলে চলেছেন, এটাই হলো বিদ্যা। আমি আপনাদের একটা কথা বলি, আমরা এখন বিকাশ চাইছি, এই শব্দটা বহুল প্রচলিত। কি বললাম? অর্থনৈতিক বিকাশ, রাষ্ট্রীয় বিকাশ, সামাজিক বিকাশ চাইছি কিনা? বিকাশ মানে উত্তর ক্রম যাতে উন্নতি হয়। তা আমরা সবকিছুর অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি সবকিছুর বিকাশ চাইছি, কিন্তু সেই বিকাশটা কি লঙ্কার মতো হবে না অযোধ্যার মতো হবে? কোন বিকাশ চাইছি আমরা? লঙ্কার বিকাশ? আমি কিন্তু আপনাদের কাছে বিনীত সহকারে হাত জোড় করে প্রশ্ন করছি, কোন বিকাশ চাইছি? অযোধ্যার বিকাশ না লঙ্কার বিকাশ? যদি যে লঙ্কার বিকাশ চান, ভুল হয়ে যাবে। আচ্ছা, রাবণ তিনি অর্থ বাড়াতে বাড়াতে পুরো লঙ্কাটা সোনা দিয়ে গড়লেন না? অর্থ তো আমাদের সকলের প্রয়োজন চাই। অর্থ এত রাবণ অর্জন করলেন যে পুরো নগরীটা সোনা দিয়ে মুড়িয়ে দিলেন, সোনার লঙ্কা। আচ্ছা, লক্ষ্য করুন, রাবণ ভাবত তার রিপু ইন্দ্রিয় অর্থাৎ জগতের খাদ্য খাবার তার লোভ ও জিহ্বার লালসা ছিল। তো ভাবলো, এক মুখে আর কি খাবো, 10টা মুখ করি। দুই চোখে আর জগৎ কি দেখবো, 20টা চোখ করি। করলেন কিনা? 10 10 মাথা। এত কিছু করেও কি রক্ষা হলো? 1.25 লক্ষ কি যেন নাতি আর 1 লক্ষ পুত্র, কেউ থাকলো প্রদীপ দেওয়ার? পুরো লঙ্কা পুড়লো কিনা? তা আমরা কি লঙ্কার বিকাশ চাইবো, যে সোনা দিয়ে মুড়িয়ে দিই? অর্থ, সোনা, লোভ, লালসা, ভোগ দিয়ে সংসারটাকে গড়ে তুলি। যদি রাবণ বা লঙ্কার বিকাশ চান, এক সময় আপনাকেও পুড়তে হবে, বাতি জ্বালাবার কেউ থাকবে না। কারণ ভোগের দ্বারা যে বিকাশ, কংসের রাজত্ব ছিল না, মহামানী দুর্যোধনের সিংহাসনও টেকেনি। কত রাজেন্দ্রবর্গ সম্রাট, তাদের রাজ্য ধূলিসাৎ হয়ে গেছে। আপনারা লক্ষ্য করেছেন, ঠাকুর হরিদাস বেনাপোল পাটবাড়িতে, আর ঠাকুর তো নামের কাঙাল, চিরদিনের ভিখারি, দন্য প্রদান। আরে ঝোপঝাড়ে বসে কুটির তৈরি করে বেনাপোল জঙ্গলে নাম করছেন, কিন্তু রামচন্দ্র খা জমিদার, রাজপ্রাসাদ বাড়ি। হরিদাসের চরিত্র হননের জন্য। আচ্ছা, হরিদাসের প্রতি রামচন্দ্র খানের ক্রোধ এলো কেন? হরিদাস তো কারোর সাথে ব্যবসায়িক প্রতিযোগিতায় নামেনি, রাজনীতির মঞ্চে ভোটের প্রতিযোগিতায় নামেনি। তো জঙ্গলে বসে বসে যে হরিনাম করছে, তার প্রতি বিরোধ আসলো কেন রামচন্দ্রের? আসলো কেন জানেন? ওই নেংটি পরা কাঙাল ভিখারি সাধুর সুনাম করে সবাই তাকে যশগান করে, প্রণাম করে, অথচ আমি রাজা, আমি জমিদার, আমাকে মানুষ ভয়ে ছাড়া শ্রদ্ধায় সম্মান করে না। এই জগতে সব থেকে বড় সমস্যা হলো মাৎসর্য। মাৎসর্য কথার অর্থ হলো অপরের উন্নতি, অপরের কল্যাণ, অপরের শ্রেয় দেখে আমার হৃদয়ে জ্বালা সৃষ্টি হওয়া। আর এটাই এখন চলছে জগতে সব থেকে বড় সমস্যা। অন্যের উন্নতি, অন্যের কল্যাণ, অন্যের মঙ্গল দেখলেই আমার চিত্তে জ্বালা ধরে। কেন ওর হবে, কেন আমার হবে না? রামচন্দ্র খানের আজ একটা ইট চিহ্নও নেই, লক্ষ্য করেছেন? তার রাজপ্রাসাদের একটা ইষ্টকও নেই, একটা ইটও নেই। অথচ হরিদাস ঠাকুরের আশ্রম আর সারা বিশ্ববিদিত হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমাদের সাতক্ষীরার ঐতিহ্য, সাতক্ষীরার পুরাতন মায়ের বাড়ি, যে প্রাণনাথ বাবু জমিদার বাবু জমিদারিত্বে থেকে এই মন্দির করেছিলেন, আর জমিদারের একটা ইটও নাই, অথচ মন্দির ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে আছে। আপনি কোন সভ্যতা চান? রাবণের সভ্যতা, লঙ্কার সভ্যতা পুড়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, থাকবে না। অভিমান, ভোগ বিলাসের দ্বারা যদি গড়তে থাকেন, লঙ্কার রাজত্ব ধ্বংস হয়ে যাবে। কিন্তু অযোধ্যার মাটিকে আজকে সকলে প্রণাম করছে, অযোধ্যার মাটিকে মহাধাম তীর্থ ভেবে সেখানে মানুষ তার কল্যাণ, তার মঙ্গল, তার জীবনের পারমার্থিক কল্যাণের জন্য সেই ধুলাকে মাথায় নিচ্ছে, অঙ্গে পড়ছে। এই জন্য নিবেদন করব যেন আমরা
লঙ্কার বিকাশ না চায়, অযোধ্যার বিকাশ চায়। যেখানে ত্যাগ আছে, বৈরাগ্য আছে, ধর্ম আছে। আমাদের সংসারকে, আমাদের সমাজকে গড়তে গেলে আগে চাই প্রহ্লাদ মহারাজের এই কথা মেনে নেওয়া, বনাঙ্গত যদ্রি আশ্রয়েত। মাঝে মাঝে ভগবত চিন্তা, আত্মচিন্তার জন্য একটু একাকী হও। মাঝে মাঝে ভাগবত, এখানে দেখবেন আপনারা যারা খুব কর্ণ মন অর্পিত করে উৎকর্ণ হয়ে ভগবত কথা শুনছেন, আপনার মনে হবে এখানে কেউ নেই আপনি ছাড়া।